যাই হোক, গ্রামের নাম ওনার মনে নাই, ওনার লাতি গ্রামের নাম ওনার মনে নাই আঙ্কেলের, ওনার লাতি জানে আর কি, ছোট লাতি জানে, ওনার মনে নাই। কাকার বয়স কম তো এই জন্যে জাপানি ভাষায় কিছু বলবে আর কি। তো বন্ধু, আমি বাংলাদেশে বসবাস করি, এটার মানে আমি বাংলাদেশে বসবাস করি। আমি রঘুনাথপুর গ্রামে আছি। দেখি জাপানি ভাষা না কোরিয়ান ভাষায়। এদের কাছে মাছ নিতে হবে, দেখেন শুকাইছে এখানে। আপনাদের কক্সবাজার আর যাওয়ার দরকার নাই, আমাদের এইখানে কিন্তু পাইবেন এগুলো। এগুলো কিন্তু আমাদের না, কিন্তু আশেপাশে ওনাদেরই। ঠিক আছে, আমরা কিন্তু ঘুরতে আসছি, আমাদের বাড়ির পাশে অবশ্য, সমস্যা নাই। দেখেন শুটকি মাছ। হাই বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি কাজিরাট। আর আমরা যে অটোতে আছি এটা হচ্ছে রিকাত আমার বন্ধুর, কিন্তু ড্রাইভার চেঞ্জ করা হয়েছে, নতুন পুলিশ অফিসার রাজীব এবং সাথে আছে বাবু মাস্টার। আজকে আমরা 4 বন্ধু, অনেক মজা হবে, ড্যান্সিং হবে না, ড্যান্সিং হবে না, যদিও রিকাত আছে, মারামারি করতে পারে আমার একা 100। সবাই আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আজ কি হয় বন্ধু, এটা এবার মারতো। আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নগরবাড়ি টিক্কা বাজার। এখানে আপনি যে ওই পাশে যে লোকগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোটখাটো মোটামুটি বাজার, কাঁচা বাজার। এখানে সর্বোচ্চ কম দামে এবং টাটকা, যেখানে কৃষকরা নিয়ে আসে শাকসবজি, সেইগুলি কিনতে পারবেন। আর নদীর মাছ, আমি আসলে ভিডিওটা আপনাদের দেখাইতে পারলাম না, ওই পাশে একদম নদীর মাছ গ্রাম থেকে নিয়ে আসে। আর ড্রাইভার মোটামুটি পাকা, কারণ রাজীব এমন কোনো কাজ নাই যে ও করতে পারে না। ও নতুন পুলিশ অফিসার, যদি আমাদের এ পর্যন্ত কোনো টিট দেয় নাই, তো আমাদের ইনশাল্লাহ আমাদের গ্রুপে অনেক মিস আছে, যেমন মিজান ভাই, কারণ পাবনাতে আছে, শোভন কাকা আছে, রানা আছে, সবার প্রিয় আফজাল ভাই আছে, রবিউল ভাই। তো সবাই একসাথে হওয়ার পরেই কিন্তু আমাদের পার্টিটা দিবে, যদিও বড় সড়ো পার্টি। আর এটা হচ্ছে মেরিন একাডেমি, ও সামনে এটা মেরিন একাডেমির পাশাপাশি চলে আসি নগরবাড়ি পোর্ট। আর এটা নগরবাড়ি পোর্টে ঢোকে। আমাদের নতুন ড্রাইভার, সামনে আছে ট্রাক, এই ট্রাক দেখার কারণে ও যেতে পারতেছে না, ভয় পাইছে। বন্ধু তুমি কিছু কও? না, ড্রাইভার নতুন তো, মানে এই বিষয়ে নতুন, এই জন্য সামনে ট্রাকটাও বড়, রাস্তা খুব ছোট, এই জন্য আমরা একটু দেখে শুনে পার হবো। মেইন একাডেমি নগরবাড়ি, বাংলাদেশের মধ্যে 3 থেকে 4টা আছে, এর মধ্যে নগরবাড়ি একটা। এটা একে খন্দকার সাহেব তৈরি করে দিয়ে গেছে, তার মাধ্যমেই এবং ভোগ করতেছে নগরবাড়িবাসী। যদিও এই পাশে মোটামুটি অনেক সুন্দর আছে, আপনারা ঘুরতে আসে পারেন। যে মসজিদটা কিন্তু অনেক সুন্দর ভাই, ওয়াও, আলহামদুলিল্লাহ। ভিতরে ভাই এসি আছে। কিন্তু আমাদের বাবু মাস্টার স্যার, সে কি পরিমাণ জ্যাকেট পরে আইছে, এত ভালো লাগতেছে তার, মানে মনে হয় না শ্বশুর বাড়িতে দিছে। কি কইস? বন্ধুর গাড়িতে আসি রিকাদের, এখন যদি অ্যাক্সিডেন্ট করে তোর কি হবি? সবারই সুদলিং পং, আমার একটু বেশি পং। আগে জানতাম ভদ্র নগ্ন সব ভালো ছেলেপিলে থাকে যে পিছনে, আর আজকে দেখছি আপনি উল্টা, একজন পুলিশ আর একজন স্যার, সিপাই রাস্তায় যাইতেছি। আমি কাশীনাথপুর থেকে, আমি কাজিয়াটে একটা রাস্তা আছে, মেন রাস্তা, বড় রোড হাইওয়ে, সেইখানে যে যাওয়া বাদ দিয়ে আমরা এসেছি সিপাই, তারপর ড্রাইভার চেঞ্জ। নগরবাড়ি থেকে কাজিয়াটের যাওয়ার একটা রাস্তা আছে, যেটা হচ্ছে নগরবাড়ি থেকে বাদরিয়াট যাওয়ার রাস্তা, যে ভিতর যে ওইটা এটা মুজিববাদ, এটা না মুজিববাদ। অনেক সুন্দর একটা জায়গা, এখানে আপনার পানির গেট আছে, জায়গাটা অনেক সুন্দর। এখানে কিন্তু অনেক লোক আসে বাইরে থেকেও। একদম সাথে আমার পাশে এক আঙ্কেল আছে। আঙ্কেল, এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম হলো সুইচ গেট। কি বলতে চাইলেন যেন? যে শেখ মুজিব এই বাঁধের কোন জায়গাতে মাটি ফেলছিল, এটাই নাকি?
ওই যে নগরবাড়ি ঘাটের উত্তরে, আচ্ছা আচ্ছা। নগরবাড়ি ঘাটের উত্তরে বসন্তপুরে সারা বাংলাদেশ থেকে যারা বুদ্ধিজীবী শিক্ষিত সবাই আসছিল। শেখ মুজিবের মাথার উপরে একটা ডালি মাটি দিয়ে ওনার বাও হাত দিয়ে ডালি দিয়ে ধরে নিয়ে যা ফেলার পরে তখন সবাই। আচ্ছা আচ্ছা। এই জায়গার নাম কি আঙ্কেল? গ্রামের নাম কি? গ্রামের নাম কি এটা? গ্রামের নামটা আমার লাতি আসুক, আমি যাই হোক, গ্রামের নাম ওনার মনে নাই, ওনার ওই লাতি গ্রামের নাম ওনার মনে নাই আঙ্কেলের, ওনার লাতি জানে আর কি, ছোট লাতি জানে, ওনাকে মনে মনে নাই। কাকার বয়স কম তো এই জন্যে। রানীগ্রাম না? জি। আমরা যে রানীগ্রাম আসছি, যে দর্শনীয় যে জায়গাটা আছে আপনাদের দেখাইলাম, এটা হচ্ছে, এটা আরেকটা সুন্দর একটা জিনিস আছে। দেখেন সরষে মাছ, এই মাছগুলা এখান থেকে মারে, এই পুকুর থেকে মারে, সুইচ গেট থেকে মারার পর এখানে শুকায়। আপনারা এখানে আসলে কিন্তু এদের কাছ থেকে কিনতে পারেন। এখানে অনেক লোক আছে যে ওখানে আপনার যারা থাকে তাদের কাছে মাছ নিতে পারেন। এখানে শুকাইছে এখানে। আপনাদের কক্সবাজার আর যাওয়ার দরকার নাই, আমাদের এইখানে কিন্তু পাইবেন এগুলো। এগুলো কিন্তু আমাদের না, কিন্তু আশেপাশে ওনাদেরই। ঠিক আছে, আমরা কিন্তু ঘুরতে আসছি, আমাদের বাড়ির পাশে অবশ্য, সমস্যা নাই। এখানে শুটকি মাছ, এখানে 4-5 রকমের মাছ আমরা শুকাই দিয়েছি। দিনের সাথে এখানে ভালো লাগলো। আর এটা অনেক সুন্দর একটা জায়গা, ছোটখাটো একটা বিলের মতো, খুব সুন্দর একটা জায়গা। সাউন্ড কে আসে মনে হয় খাওয়া যায়। আসি না, গ্যাস বেশি।